একজন সাইট ইঞ্জিনিয়ার তাকে এসপিটি টেস্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের জন্য সাইটে পাঠানো হলে সে সেখান থেকে ডাটা কালেক্ট করে নিয়ে আসবে এবং সেটা অ্যানালাইসিস করে আমরা মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় করে থাকি। তো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করার জন্য সরেজমিনে গিয়ে প্রথমে যে স্থানে করব সেটার সেন্টার নির্ণয় করতে হবে এবং সেই সেন্টারে 1 মিটার গভীর করে একটা গর্ত করতে হবে। এবার এই গর্তের ঠিক আমরা ট্রাইপড বসাবো এবং আমাদের রেঞ্চিং রড বা গাইড রড, এই গাইড রডের মাথায় আমরা স্যাম্পলার লাগাবো যেটা দিয়ে আমাদের মাটি খনন হবে। এরপর এই রডটাকে আমরা 1 মিটার গভীরে প্রবেশ করাবো, স্যাম্পলটা আমাদের 1 মিটার। এরপর অ্যানভিল থেকে মানে যেখানে এসে হ্যামারটা আঘাত করবে ওটাকে আমরা অ্যানভিল বলতেছি। অ্যানভিল থেকে 75 সেন্টিমিটার উপর থেকে হ্যামারিং হবে, হ্যামারটা পড়বে। এক একটা হ্যামার যখন পড়বে তখন তার কাউন্ট হবে 1 করে এবং হ্যামারটা অবশ্যই অ্যানভিল থেকে 75 সেন্টিমিটার উপর থেকে ফেলাইতে হবে। তো আমরা এখন এই গাইড রডটায় আমাদের যে 1 মিটার গর্তের উপর থেকে 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার করে 3টা দাগ দেব, টোটাল হাইট 45। এই 45 প্রবেশ শেষ হয়ে গেলে আমরা উঠিয়ে স্যাম্পল কালেক্ট করে থাকব। তো এই 45 সেন্টিমিটার প্রবেশ করাইতে প্রথম 15 সেন্টিমিটার এটা সেটিংয়ের জন্য যতটা হ্যামার হয়েছে এটা এই সংখ্যাটা আমাদের লাগবে না, এটা কাউন্ট করতে হবে না। কিন্তু এই 15 সেন্টিমিটার পরের যে 30 সেন্টিমিটার, এই 30 সেন্টিমিটারের জন্য হ্যামার সংখ্যাটা লাগবে। এই হ্যামার সংখ্যা থেকে আমরা বলতে পারবো যে মাটিটা কি রকম আছে তা বা তার বেয়ারিং ক্যাপাসিটি কেমন, আমরা কি ধরনের বিল্ডিং সেখানে তৈরি করতে পারবো। তো সবাই তোমরা এই সাইটে গেলে তোমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন এই এন ভ্যালুটা কালেক্ট করতে হবে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে। ধন্যবাদ।